উমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন চিত্রকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড। ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ার ভার্সেস থ্রটস অফ বিল্লালের ভিতরে বর্তমান সময়ে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কার ফ্যান ফলোয়ার্স বেশি, কার মাসিক ইনকাম কত। যদিও তাদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে তুমুল কন্ট্রোভার্সি চলছে। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়ে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। সেই সাথে জানার চেষ্টা করব তাদের জন্মস্থান, ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, রিলেশনশিপ থেকে শুরু করে সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করা যাক। শুরুতে আমরা থ্রটস অফ বিল্লালের সফলতার গল্প জানবো। বিল্লাল 2021 সালে কক্সবাজার একটি হোটেলে 8,000 টাকা বেতনে একসময় হোটেল বয় হিসেবে কাজ করতেন। 2023 সালের শেষ দিকে থ্রটস অফ বিল্লাল নামের ফেসবুক পেজ খুলে তিনি ভিডিও পোস্ট করতে শুরু করেন। ভিডিওতে থাকতো নিজের রান্না, জীবনের কথা ও মানবিক নানা গল্প। যখন থেকে বিল্লাল ছন্দে ছন্দে ছোট ছোট ভিডিও বা রিলস তৈরি করা শুরু করলেন, তখন থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকলো। 2024 সালের আগস্টে বিল্লাল হোটেলের চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট তৈরির কাজে মন দেন। মাত্র কয়েক মাসে তার ফলোয়ারের সংখ্যা 3 লাখ থেকে 30 লাখের কাছাকাছি হয়ে যায়। সেই থেকে বিল্লাল হোসেন থেকে তিনি থ্রটস অফ বিল্লালে পরিচিতি পান। এছাড়াও তিনি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তার ইনকামের কথা শেয়ার করার পর থেকে তার অডিয়েন্সের কাছে হয়ে ওঠেন তিনি অনুপ্রেরণা। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই কিন্তু কাউকে কপি করতে বলে। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও এখন পর্যন্ত বানায়নি কেউ। 3 মাসের ইনকাম শুনে 44 লাখ। এছাড়াও অসহায় অনেক মানুষের গল্প তিনি তুলে ধরেছেন, তার পক্ষে যথাসম্ভব তিনি সাহায্য করেছেন। সবই গুনতে পারবেন, হিসাব করতে পারবেন। এবারে জানবো উমরের সফলতার গল্প। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার একটু কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। উমর মূলত 2017 থেকে 18 সালের দিকে সর্বপ্রথম লাইকিতে ভিডিও করতেন। গাইস, আপনারা যারা আজ থেকে 7-8 বছর আগে থেকে অনলাইনের সাথে সংযুক্ত, তারা হয়তো জানেন তখনকার সময় এই লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। কিন্তু লাইকিতে তখন কোনো আর্নিং এর সিস্টেম ছিল না। তখন তিনি চিন্তা ভাবনা করেন তিনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তখন তিনি 2020 সালে বেশ কয়েকজন টিম মেম্বার নিয়ে তৈরি করেন ব্যাড ব্রাদার্স নামক একটি ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, ব্যাড ব্রাদার্স চ্যানেল খোলার আগে থেকে তার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, যেখানে প্রায় 10,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়ার পরপরই তার চ্যানেলটি মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। তবুও তিনি হতাশ না হয়ে ব্যাড ব্রাদার্স টিমে কাজ চালিয়ে যান। 2020 থেকে 22 পর্যন্ত টানা 2 বছর তিনি ব্যাড ব্রাদার্স টিমে কাজ চালিয়ে যান। হঠাৎই একটা সময় উমরের সাথে ব্যাড ব্রাদার্স টিমের টিম মেম্বারদের বিশাল ধরনের এক কন্ট্রোভার্সি লেগে যায়। আর তখন তিনি স্বেচ্ছায় সেই টিম থেকে বেরিয়ে আসেন এবং নতুনভাবে তিনি নতুন টিম নিয়ে 2022 সালের মার্চে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার নাম দেওয়া হয় উমর অন ফায়ার। আর এই চ্যানেলে তিনি কোনো ভিডিও আপলোড না দিয়ে 2.5 লাখের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। তুই কি আসলে ডাক্তার পাস করছস? কাকা, আপনি আমার উপরে সন্দেহ করতেছেন? একবার তার ট্রিটমেন্ট করি 10 দিনের ভিতরে ভালো হয়ে যায়। আরে কাকা, আপনার হাতে সমস্যা থাকবো কোন দিকে? আপনার তো হাতই নাই। আধা ঘন্টা ধরে চেক করতে কোনো শব্দই আসে না। হালার করে হালা আগে কানে লাগা। যাই হোক, এবারে জানবো তাদের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, দূর সম্পর্কের মানুষরাই যদি হয় আপন, শেষ বিদায়ে কেউ থাকবে না, তোমার নিজের ভাই করবে তোমায় দাফন। বিল্লাল 1997 সালে শেরপুরের হুজুরিকান্তা গ্রামে জন্মগ্রহণ করেন। এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা কলেজ থেকে। অর্থনৈতিক চাপ ও পারিবারিক দায়িত্বে স্নাতক শেষ না করেই কর্মজীবনে নামতে হয় তাকে। টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতাই থেকে যাবে তোমার ভালোবাসা। অপরদিকে উমর অন ফায়ার 2002 সালে ঢাকার উত্তরে জন্মগ্রহণ করেন। তবে তিনি শৈশব এবং কৈশোর কাটিয়েছেন গাজীপুর চন্দ্র বারুইপাড়াতে। তিনি কোথায় পড়াশোনা করেছেন চলুন তার একটি ইন্টারভিউ থেকে জেনে আসি। আর আমার স্কুল যেটা
সেটা হলো আফাউদ্দিন মোল্লা পিকেডেন অ্যান্ড হাই স্কুল, আমাদের এই জায়গার একটা স্কুল। আর আমার কলেজ হলো কালিয়াকুট ডিগ্রি কলেজ। আচ্ছা, এরিয়ার লোকাল কলেজগুলাই। আমি খুব বড় মাপের স্কুল কলেজে পড়িনি কখন। ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বেশ কিছুদিন আগে বিল্লালের একটি 3 মিলিয়ন ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় 3.5 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। অপরদিকে উমরের 3টি ইউটিউব চ্যানেল রয়েছে, শুধুমাত্র তার মেইন চ্যানেলে 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তার ব্লগ চ্যানেলগুলোতে 8 লাখ এবং 13 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। যদি তাদের ইনকামের কথা বলা হয়, উমর কোনো সময় তার ইনকাম মিডিয়াতে পাবলিক করেনি, তাই তার ইনকাম সম্পর্কে বলাটা খুবই ডিফিকাল্ট। তবুও আমরা সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী অনুমান করতে পারি তিনি মোটামুটি মাসিকভাবে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। সব আত্মীয়কে ব্লক করবেন না, 2-1 ফ্রেন্ড লিস্টেও রেখে দিবেন, যাতে আপনার খবরাখবর হেড অফিস পর্যন্ত পৌঁছাতে পারে। অপরদিকে বিল্লাল তিনি তার ইনকাম অনেকবারই পাবলিক করেছেন। $4,203, $5,04,000 টাকা মনিটাইজেশন সারা ইনকাম করে আসো, রেকর্ড করো। সবশেষে একটা কথা বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বেশি লং টাইম ধরে জনপ্রিয়তা ধরে রাখা সেলিব্রিটির নাম হচ্ছে ওমর অন ফায়ার। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে বেশি শর্টকাটে জনপ্রিয়তা পাওয়া সেলিব্রিটির নাম হচ্ছে থ্রটস অফ বিল্লাল। তবে এটা 100% সত্য, উমরের সাথে বিল্লালের তুলনা করা সম্পূর্ণ বোকামি। যদিও এই ভিডিওটা বানানো হয়েছে তাদের রিসেন্টলি কন্ট্রোভার্সি ইস্যুর উপর ভিত্তি করে। আপনি এই দুজনের মধ্যে কার ফ্যান, উমর অন ফায়ার নাকি থ্রটস অফ, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। মিলিয়ন ভিউ না হইলে মিলিয়ন বাবার দরবারে দেখা হবে। পৃষ্ঠা নাম্বার চুদলিং